हाय फ्रेंड्स, आज तुम्हारे कतगुलो पिठे रेसिपि तुम्हारे संगे शेयर करब। তোমরা ভিডিওটা देखते থাকো, आशा करी তোমাদের ভালো লাগবে। তো প্রথমে দেখতে পাচ্ছ এই পিঠেটার নাম হচ্ছে রস বড়া। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ভালো করে তারপরেই বিউলির ডাল এটা পেস্ট করে ব্যাটারটাকে তারপরেই কড়াইতে দেওয়া হয়েছে, ভালো করে নাড়া হচ্ছে। এরপর দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেলে এটা কড়াই থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। তো রস বড়াগুলো এরপর চিনির রসে ডুবিয়ে রেখে দিতে হবে। এরপর যে পিঠেটা হচ্ছে সেটা হচ্ছে গুড় পিঠে। গুড় পিঠের ব্যাটারটা ময়দা, চালের গুঁড়ো, সুজি, পানমৌরি আর সামান্য মিষ্টি দিয়ে ভালো করে ব্যাটারটা ফাটিয়ে তারপরে গরম তেলে একের পর এক ছাড়বে। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলছে। একটা একটা করে দিতে হবে, সবগুলো দিলে কিন্তু ঘেটে যাবে। এইভাবে একটা একটা করে সবগুলো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। কি সুন্দরভাবে ফুলছে, তোমরা নিজেরাই দেখো। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তেল যেন বেশি গরম না হয়ে যায় সেদিকেও তোমরা লক্ষ্য রাখবে। শেষ ব্যাটারটা দেওয়া কমপ্লিট হয়েছে। এইভাবে ভালো করে তেল চারিদিকে দিয়ে দেওয়া হচ্ছে যাতে সব দিকে তেলটা লাগে আর এটা ফুলে ওঠে পিঠেটা। চাল আছে, বাসকামিনি চাল আছে, সুজি আছে, ময়দা আছে, দিয়ে এইটা ক্ষীর, কাজু, কিশমিশ দিয়ে পুর করেছি দুধ দিয়ে। দুধ, কাজু, কিশমিশ, আর মিল্ক কেক ক্ষীর দিয়ে এটা পুর হয়েছে। হ্যাঁ, তো এই পিঠেটা হচ্ছে পাটি সাপটা। দেখতেই পেলে মা কি বললো। কড়াইতে দিয়ে দেওয়া হবে। অল্প আঁচে করতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়। এই পুরটা দিলাম। এবার আস্তে আস্তে উল্টানো হবে। দেখো নিচটা একদম সুন্দরভাবে হয়েছে, একটুও পুড়ে যায়নি। তো এরপর একটু ঘি দিয়ে দেওয়া হবে। দেখো মা ঘি দিয়ে দিচ্ছে। এরপর অল্প ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। নেক্সট কড়াইতে তেল দিয়ে আবার ব্যাটারটা দেওয়া হচ্ছে। ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে ব্যাটারটা তার উপরে পুরটা ফের দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে তোমরা একটার পর একটা করে নিতে পারো। শেষে অল্প চারিদিকে ঘি দিয়ে নামিয়ে নেবে। এরপর আর একটা নেক্সট ডে পিঠে রেসিপি দেখো। বিউলির ডাল, রাতের চাল মিক্স করে বাটা। এটা হালকা আঁচে করবে কিন্তু, না হলে ভিতরটা পুড়ে যাবে। দেখো একদম সাদা হয়েছে। এইভাবে সবগুলো করে নেব। তেল দিয়ে ভালো করে আগে কড়াইতে লাগিয়ে নেবে। করার সময় ব্যাটারটা ভালো করে এইভাবে ফাটিয়ে নেবে।
তারপর একটা একটা করে দেবে। পিঠেগুলো করতে অনেক ধৈর্য লাগে, এরকম ধৈর্য সহকারে করতে হবে। এটাও কমপ্লিট হয়ে গেছে, তুলে নেওয়া হচ্ছে। হাত দিয়ে উঠছিল না, তাই গরম বলে খুন্তি দিয়ে তুলছে। ভালো করে ফের তেল দিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এরপর আর একটা পিঠের রেসিপি দেখো, এটাকে আকশি পিঠে বলে। এর ব্যাটারটা শুধু সিদ্ধ চাল দিয়েই করতে হবে। এরকমভাবে খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে, তারপর কিছুক্ষণ পরে এইভাবে দেখে নামিয়ে নিতে হবে। তো একটু বাকি আছে, তাই এটা ফের চাপা দেওয়া হয়েছে। তো দেখো পিঠে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের পিঠে করা প্রায় কমপ্লিট। এতগুলো পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখে জানিও কোনটা ভালো হয়েছে। এই হচ্ছে কি পাটিসাপটা, দেখতে ভীষণ লোভনীয় লাগছে। এই হচ্ছে কড়াই পিঠে, তো এটাকে সরু চাকলি পিঠেও বলে। আর এই হচ্ছে আকশি পিঠে। তারপরে নেক্সট যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে রসবড়া, যেটা এতক্ষণ দেখলে রেসিপিটা। তারপর এই ফাইনালি হচ্ছে এটা গুড় পিঠে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। টাটা।